إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم قال أبو ذر هم خابوا وخسروا من هم يا رسول الله صلى الله عليه وسلم قال المسبل والمنن والمنافق আজকের জুমায় সমবেত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তার নির্দেশিত পথে চলার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হোক দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, খুতবায় কোরআনুল কারীম থেকে দুটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত পরিসরে আয়াতদ্বয় এবং হাদিসের উপরেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে সওয়াব বিধ্বংসী কিছু আমল। এমন কতগুলো আমল আছে বা এমন কতগুলো কাজ আছে যে কাজগুলো করলে অন্য আমলগুলো নষ্ট হয়ে যায়, অন্য সওয়াবের কাজগুলো নষ্ট হয়ে যায়, যার কোনো কার্যকারিতা থাকে না। এমনও হতে পারে যে এমন একটা মারাত্মক আমল একজন ব্যক্তির মাঝে থাকতে পারে যে আমলের কারণে হয়তো বা কিয়ামতের দিন শুধু সে আমলের কারণেই তাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আবার এমন ব্যক্তির মাঝে এমন কোনো ভালো গুণ থাকতেও পারে কিয়ামতের দিন হয়তো বা সে ব্যক্তি শুধু সেই ভালো গুণের কারণেই জান্নাতে যেতে পারে। তো সেই জন্য এমন আমলগুলো থেকে বা এমন কার্যকলাপ থেকে দূরে থাকা জরুরি, যে কার্যকলাপগুলো করলে একজন মানুষের আমল নষ্ট হয়ে যেতে পারে, সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। আর এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবু আস-সাবআল মুবিকা, 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে, মুবিকা বিমানা মুহলিকা, আমল বিনষ্টকারী বা সওয়াব বিধ্বংসী 7টি আমল থেকে তোমরা বাঁচো। এর প্রথমেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে আশিরকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা। তো সওয়াব বিধ্বংসী যতগুলো আমল আছে তার মধ্যে সবার উপরে যার জায়গা সেটি হলো আশিরকু বিল্লাহ,
আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। শিরকের বিষয়ে পর্যায়ক্রমে হয়তো আলোচনা হয়ে গেছে, শিরকে আকবার, শিরকে আসগার এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই শিরক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির সকল পাপ তিনি মোচন করে দিতে পারবেন, সবগুলো পাপ তিনি ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক ছাড়া। একজন ব্যক্তি যদি সারা জীবন ভালো কাজ করে থাকে, সালাত, সিয়াম, যাকাত, যতগুলো কল্যাণের কাজ আছে সব কাজই সে করেছে, কিন্তু মৃত্যুর সময় সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করে মারা গেল, তাহলে সে ব্যক্তির সারা জীবনের যতগুলো আমল আছে শুধু মৃত্যুর আগে আল্লাহর সাথে শিরিক করার কারণেই সবগুলো আমল নষ্ট হয়ে যাবে। অন্যদিকে একজন ব্যক্তি যদি সারা জীবন সে শিরিক করে থাকে, সারা জীবন যদি সে পাপের কাজ করে থাকে, কিন্তু মৃত্যুর সময় যদি তাওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে সে মারা যেতে পারে, তাহলে শুধু এটা বলার কারণে সে জান্নাতে যেতে পারে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলদের মাঝে একজন ব্যক্তি ছিল, সে ব্যক্তি 99টা খুন করেছিল। 99টি খুন করার পরে একজন ইহুদি পণ্ডিতের কাছে, ইহুদি পাদ্রীর কাছে যে বলছে যে হাল্লাহু মিন তাওবাতিন, তার জন্য কি কোনো তাওবা আছে? মানে 99টি খুন করেছে, এমন ব্যক্তির কি কোনো তাওবা আছে? আল্লাহ কি ক্ষমা করবেন? ইহুদি পাদ্রী সরাসরি বলে দিলেন, না, তার জন্য আর কোনো তাওবা নেই, তার কোনো ক্ষমাও নেই। তো এই খুনি, এই অপরাধী লোকটা ইহুদি পাদ্রীকে হত্যা করলো 100 পূরণ করার মাধ্যমে। ইহুদি পাদ্রীকে হত্যা করে 100টি হত্যা সে পূরণ করে ফেললো, মানে হত্যার সেঞ্চুরি করে ফেললো। তো এরপরেও তার অন্তরে একটা অনুশোচনা, অন্তরে একটা অপরাধ বোধ, যেটা মানুষকে বলে বেড়াচ্ছে যে কারো কাছে গেলে কি তাওবা পাওয়া যেতে পারে, কোনো কি ক্ষমা হবে, তার জন্য কি কোনো ক্ষমা আছে? কোনো ব্যক্তি তাকে বললেন যে অমুক গ্রামে একজন আলেম রয়েছে, তার কাছে যাও, তিনি হয়তো বা তোমাকে তাওবা বা ক্ষমার কোনো পন্থা তোমাকে বাতলি দিতে পারবেন। তো তিনি সেই আলেমের বাড়িতে যাচ্ছেন, যেতে যেতে রাস্তার মাঝখানে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার সামনে উপস্থিত। সে ব্যক্তি মারা গেল মাঝপথে। মাঝপথে মারা যাওয়ার পরে ওই ব্যক্তির আত্মা নিয়ে বিবাদ লেগেছে জান্নাতি ফেরেশতা এবং জাহান্নামী ফেরেশতা। জান্নাতি ফেরেশতারা বলছে যে এই আত্মাটা তো আমাদের, সে জান্নাতবাসী হবে, কারণ সে তাওবা করে মারা গেছে। ইতিপূর্বে যা কিছু করেছে, 100টি খুন করেছে, তারপরে মূর্তি পূজা করেছে, যা কিছু সে করেছে এটার জন্য তো সে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন, সুতরাং আত্মাটা জান্নাতে আমরা নিয়ে যাব। আর জাহান্নামী যারা ফেরেশতারা রয়েছেন তারা বলছেন যে আত্মাটাকে আমরা নিয়ে যাব, কারণ সে ব্যক্তি তো সারা জীবন কোনো ভালো কাজই করে নেই। তো যেহেতু ভালো কাজ করে নাই, সে ব্যক্তি জাহান্নামী। এই বিবাদের মাঝখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগমন করে তাদের মাঝে একটা পরীক্ষা করলেন যে তোমরা একটু মেপে দেখো যে এই লোকটা আলেমের বাড়ির দিকে কিছুটা বেশি গেছে নাকি সে তার নিজ বাড়ির দিকে বেশি আছে। দুদিক থেকে মেপে আসার পরে দেখা গেল অর্ধহাত পরিমাণ সে আলেমের বাড়ির দিকে ঝুঁকে পড়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত দিয়ে দিলেন যে হুয়া মিন আহলিল জান্নাহ, এ ব্যক্তি জান্নাতের অধিবাসী। এরপরে জান্নাতি ফেরেশতারা তাকে নিয়ে, তার আত্মা নিয়ে জান্নাতে চলে গেলেন, আল্লাহর দরবারে পৌঁছে গেলেন। এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে ব্যক্তি যদি সারা জীবন অপরাধ করে থাকে, সারা জীবন যদি মূর্তি পূজা করে থাকে, কিন্তু মরার আগে আগে যদি সে বলে যায় যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাক্যটা যদি বলে যেতে পারে, তাহলে এই বাক্যটা বলার কারণে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে একজন ব্যক্তি সারা জীবন ভালো কাজ করেছে, সালাত, সিয়াম, যাকাত সব কিছু করেছে, মরার সময় যদি সে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে যায়, তাহলে ওই ব্যক্তি সরাসরি জাহান্নামে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শরীক করার গুনাহ তিনি ক্ষমা করবেন না, এছাড়া আর যতগুলো পাপ আছে, যতগুলো অপরাধ আছে সবগুলো তিনি ক্ষমা করে দেবেন। অন্য আয়াতে বলছেন মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করবে, অন্য কাউকে অংশীদার হিসেবে দাঁড় করাবে, ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দেবেন। তাহলে একদিক থেকে শাহাদাতাইন অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা নিষ্পাপ, অন্যদিক থেকে শিরিক করনেওয়ালারা তারা অপরাধী, তারা জাহান্নামে যাবে। তো এই শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। শিরিকটা প্রত্যেকটা স্তরেই আছে, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শিরকের সাথে জড়িত। সেটা বিভিন্নভাবে, সেটা হতে পারে শব্দগতভাবে, হতে পারে ব্যবহারিক ক্ষেত্রে। যেমন ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ বলেছেন যে শিরিক হলো 4 প্রকার। প্রথমত শিরিক ফিল ইলম, বিদ্যাগত শিরক, অর্থাৎ বিদ্যা অর্জনের ক্ষেত্রে অন্য কারোর উপরে নির্ভর করা। আল্লাহ তাআলা বিদ্যা দিবেন, রব্বি জিদনি ইলমা, এটার পরিবর্তে অন্য কারোর কাছে যে বিদ্যা তালাশ করা, যে আপনি আমাকে আলেম হওয়ার ফুরসাত দিন, আলেম হওয়ার সুযোগ দিন। এরপরে শিরক ফিল আদাত, অভ্যাসগত শিরিক। এই অভ্যাসগত শিরিক যেটা আমরা বলে থাকি যে অমুক ব্যক্তি যদি না থাকতো তাহলে আমি বাঁচতাম না, কি বর্তমান সময়ে সরকার যদি না থাকতো তাহলে বাংলাদেশ থাকতো না, কি অমুক যদি না জন্মিতেন তাহলে বাংলাদেশ হতো না, অমুক না জন্মিলে বাংলাদেশের কল্পনা করা যায় না, অমুক না জন্মিলে ভাষা আন্দোলন হতো না, ইত্যাদি ইত্যাদি যেগুলো বলা হয়ে থাকে এগুলো হচ্ছে শিরিক ফিল আদাত। অনুরূপভাবে শিরিক ফিত তাশাররুফ, শিরিক ফিল ইবাদাত, এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে শিরিক ফিল ইবাদাত। তো শিরিকের বিষয়ে আগে আলোচনা হয়েছে, আজকে শুধু এই পয়েন্টটা রক্ষা করার স্বার্থেই কিছুটা উল্লেখ করলাম। সেই জন্য আমাদের শিরিক থেকে বেঁচে থাকতে হবে সর্বদাই। দ্বিতীয় পর্যায়ে আমল বিধ্বংসকারী অর্থাৎ সওয়াব বিধ্বংসী আমল দ্বিতীয় পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াসসিহরুল্লাযী হুয়া আসানি, জাদু শিক্ষা গ্রহণ করা, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মারাত্মক অপরাধ। এর মাধ্যমে মানুষের আমল বিনষ্ট হয়ে যেতে পারে। যেমন আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান ফাসাদ্দাকাহু, যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে বা কোনো জ্যোতিষীর কাছে যাবে, যে ফাসাআলা আনহু বিশাইইন, তাকে কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করবে, জ্যোতিষীর কাছে যে জিজ্ঞাসা করবে কোনো কিছুর ব্যাপারে। এখন তো অনেক সময় বিশেষ করে যুব সমাজ এই দিকে ঢলে পড়ছে, কারণ প্রেম করছে, এখন তার প্রেমিকের সঙ্গে তার বিয়ে হবে কিনা এটা নিয়ে জ্যোতিষীর কাছে যেতে হবে, হাজার হাজার টাকা খরচ করতে হবে। এই যে এই সবগুলো হাত দেখাচ্ছে, এর জীবনে কয়টা বিয়ে হতে পারে, আমি জীবনে বিয়ে করতে পারবো কিনা। তো জ্যোতিষীর কতগুলো কমন সূত্র আছে যে তোমার পড়াশোনার সম্ভাবনা ভালো যদি পড়াশোনা করো, আবার বলবে তোমার 2টো বিয়ে করার সম্ভাবনা আছে, আবার হয়তো বা বলে দিবে যে তুমি বার্ধক্য পর্যন্ত হায়াত পেতে পারো, বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কমন বিষয় বলে দেওয়া থাকে, যেগুলো একজন ছাত্র পড়াশোনা করলে সে ভালো ফলাফল করবে। একজন ব্যক্তি চাইলে 2টো কেন 4টে বিয়ে করতে পারে, তো অসুবিধা কোথায়? তো এইগুলো জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে আতা আররাফান, যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে যাবে আর ফাসাআলাহু, তাকে কোনো কিছুর ব্যাপারে জিজ্ঞাসা করবে, আর জিজ্ঞাসার জবাবে জ্যোতিষী যা বলে দিবেন ফাসাদ্দাকাহু, এটাকে সত্য জানবে, না যা বলে দিয়েছে সত্যই বলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলাতান, 40 দিনের ইবাদত তার জন্য কবুল করা হবে না। তাহলে একদিন যদি কোনো ব্যক্তি জ্যোতিষীর কাছে যায় আর তা জ্যোতিষী যা বলে দিলে এটা সত্যায়ন করলেই 40 দিনের ইবাদত তার জন্য নষ্ট। তাহলে 40 দিন পর পর যদি একজন ব্যক্তি জ্যোতিষীর কাছে যায়, এখানে সবার কাছে পরিচিত আমাদের মাঝে আছে, যেটা আমরা সাধারণত পড়ে থাকি, এবং সমাজে কতগুলো ব্যক্তি আছে যারা পুঞ্জিকা ছাড়া কিছু বুঝেন না। পুঞ্জিকাতে কি বলেছে, অমুক মাসে বৃষ্টি হয়ে যাবে, অমুক মাসে চাঁদ এই দিকে বাঁকা হয়ে উঠলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে, চাঁদ উল্টো দিক করে উঠলে মানুষ ধনী হতে পারে, ইত্যাদি ইত্যাদি কথা বলা হয়ে থাকে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রার সূত্রে বর্ণিত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান, যে ব্যক্তি কোনো গণকের কাছে যাবে আর গণকের কাছে যাবে, ফাসাদ্দাকাহু, অতঃপর গণককে সত্য জানবে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআন, সে ব্যক্তি যেন সমগ্র কোরআনটাকেই অস্বীকার করে বসলো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কোনো গণকের কাছে গেলে
তাকে কিছু জিজ্ঞাসা করলেই কোরআনকে অস্বীকার করা হলো। আর কোরআনুল কারীমকে অস্বীকারী ব্যক্তি কি কখনো জান্নাতে যেতে পারবে? সম্ভব না, কখনোই যেতে পারে না। সেই জন্য অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহু আও তাকাহানা আও তুকুহিনা লাহু আও সাহারা আও সুহিরা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সেই ব্যক্তি যে ব্যক্তি পাখি ওড়ানোর মাধ্যমে তাকদীর নির্ধারণ করে, আও তুতায়্যিরা লাহু, অথবা যার জন্য পাখি ওড়ানো হয়। আমাদের দেশে দেখবেন আন্তর্জাতিকভাবে বা দেশীয়ভাবে যতগুলো খেলা উদ্বোধন করা হয়, কিংবা হয়তো বা কোনো জায়গাতে বিল্ডিং নির্মাণ করা হয়েছে, কোনো জায়গাতে ব্রিজ নির্মাণ করা হয়েছে, ওই ব্রিজটাকে যিনি উদ্বোধন করতে যাবেন তিনি কি উড়াবেন? একটা কবুতর উড়িয়ে দিয়ে সেই ব্রিজটার ভবিষ্যৎ নির্ধারণ করবেন। আবার হয়তো বা খেলা চলছে, এই খেলার মাঝে তিনি কবুতর উড়িয়ে দেওয়ার মাধ্যমে কি করবেন? কোন দল জিতবে আর কোন দল হারবে এটাকে তিনি নির্ণয় করে দেবেন। যেমনিতে খেলা শয়তানের গুটি, তেমনি আবার সেখানে আবার শিরিক দিয়ে শুরু হলো। এই জাতীয় বিষয়গুলো যেগুলো আছে আমাদের মাঝে, এই সবগুলোই শিরিকের অন্তর্ভুক্ত। বা এখানে এটার নিষেধাজ্ঞা হওয়ার কারণ আছে, কারণ যখন একটা পাখির মাধ্যমে তাকদীর নির্ধারণ করা হবে, পাখি উড়ানোর মাধ্যমে, জাহেরি জামানায় সকালে ঘুম থেকে উঠে যদি কোনো বণিক দল ব্যবসায়িক কাজে বাইরে যাবেন, তাহলে তিনি গাছে যদি পাখি দেখতেন, গাছে একটা ঢিল ছুটতেন। তো ঢিল ছোড়ার ফলে পাখিগুলো উড়ে যদি ব্যক্তির ডান দিকে যেত তাহলে সে ভাবতো যে আমার ভাগ্যটা ভালো, আর পাখি যদি বাম দিকে যেত তাহলে সে জানতো যে আমার ভাগ্যটা আজকে দিনের জন্য খারাপ। পাখি উড়ে গেছে নিজের ইচ্ছায়, আর ব্যক্তি ভেবে নিল যে আমার ভাগ্য ভালো কি আর মন্দ। তো মান তাতায়্যারা আও তুতায়্যিরা লাহু, যার জন্য পাখি উড়ানো হবে। মান তাকাহানা আও তুকুহিনা লাহু, যে ব্যক্তি গণকের কাছে যাবে এবং যে ব্যক্তির জন্য গণকের কাছে যাওয়া হবে। মান সাহারা আও সুহিরা লাহু, যে ব্যক্তি জাদু করবে এবং যার জন্য জাদু করা হবে। লাইসা মিন্না, তারা সকলেই আমার দলভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এখানে অনেকগুলো ক্ষেত্রে আমরা আধুনিক যুগে বাস করে অনেকে হয়তো বা জাদুবিদ্যাকে অস্বীকার করে থাকে, কিন্তু জাদুর বিষয়টা যদি বলা হয় তাহলে জাদু সত্য, জাদু আছে, তবে এটা হারাম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। লাবিদ বিন আসাম একজন ইহুদি চর, এই ইহুদি চরের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার একটি চুল এবং তিনি যেই চিরুনি দিয়ে মাথা আঁচড়িতেন সেই চিরুনির দাঁত নিয়ে সেই চিরুনির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলটাকে 11টা গিঁড়া দিয়ে এই চুল এবং চিরুনির দাঁত এই দুটোকে কূপের ভিতরে পাথরের মাঝে বেঁধে দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়েন, এর চিকিৎসা কোথাও পাওয়া যায় না। অবশেষে জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এটার জটলা খুলে ফেললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধো ঘুম অবস্থায় আছেন, আল্লাহ রাসূলের মাথার কাছে একজন ফেরেশতা বসেছেন, পায়ের কাছে একজন ফেরেশতা বসেছেন। মাথার কাছের ফেরেশতা পায়ের কাছের ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন যে আপনি বলুন তো লোকটার কি হয়েছে? পায়ের কাছের ফেরেশতা বলছে লোকটাকে জাদু করা হয়েছে। কিভাবে জাদু করা হয়েছে তখন বলে দেওয়া হলো যে লাবিদ বিন আসাম নামক একজন ইহুদি, সেই ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল নিয়ে এবং তার ব্যবহৃত চিরুনির দাঁত নিয়ে জাদু করে সেটা ফেলে দেওয়া হয়েছে। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের ভিতরে নেমে 11টি গিঁড়া দেওয়া একটি চুল বের করলেন এবং সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুআব্বাদাতাইন অর্থাৎ সূরা ফালাক এবং সূরা নাস এই দুটো সূরা নাজিল হয়। সূরা নাস এবং সূরা ফালাকের 11টি আয়াত প্রত্যেকটা আয়াত পড়ে পড়ে একটি করে গিরা খুলে গেল। 11টি গিরা খুলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। তো জাদু টনা বা জাদুবিদ্যার জন্য যদি জাদুরই ভয় থাকে, আমাকে কেউ জাদু করতে পারে, তাহলে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সকাল সন্ধ্যা সূরা নাস এবং ফালাক এই দুটো সূরা পড়ে দু হাতে আলতো থুতু দিয়ে সেটা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যদি কোনো ব্যক্তি মাসে করে ঘুমিয়ে যায়, তাহলে সারা রাত তার জন্য শয়তানের কোনো আসর বা কোনো জাদুটনা তার উপরে প্রভাব ফেলতে পারবে না। তো জাদু সত্য, কিন্তু জাদু করাটা হারাম, জাদু শিক্ষা গ্রহণ করাটা হারাম। তো প্রথমত জাদু শিক্ষা গ্রহণ করা এটি হচ্ছে ধ্বংসাত্মক আমল। যদি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত জাদুর মধ্যেই থেকে যায়, তাহলে যদি 1000 বছর যদি সে ব্যক্তি ইবাদত করে যায়, তাহলে এই ইবাদতটাও তার কাছে মিছে হয়ে যাবে, এই ইবাদতটাও তার কাছে মূল্যহীন হয়ে যাবে, ইবাদত তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এরপরে তারকারাজির মাধ্যমে বৃষ্টি কামনা করা আমাদের সমাজে ব্যাপক প্রচলিত আছে। বিশেষ করে মুরব্বী যারা রয়েছেন, তাদের মাঝে এই বিষয়টা অত্যন্ত
জটিল আকার ধারণ করেছে। যখনই চাঁদ উঠবে তখন দেখবে যে এই মাসে কি হতে পারে, বৃষ্টি হতে পারে কিনা। তারকা অমুক দিক থেকে উঠেছে, সেই জন্য বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এটার মনে হয় এই যে আমাদের দেশে যে পঞ্জিকা, এই পঞ্জিকার প্রথম আবিষ্কারক তিনি। তো এই যে বিষয়গুলো তিনি দিয়েছেন যে অমুক তারকা, ধ্রুব তারকা অমুক দিক থেকে উঠলে বৃষ্টি হতে পারে, অমুক তারকা এদিক থেকে উঠলে বৃষ্টি হতে পারে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের সালাত আদা করলেন। ফজরের সালাত আদা করে মানুষদের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। এরপরে অন্য সকলকে জিজ্ঞাসা করলেন যে হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কি বলেছেন? সাহাবায়ে কিরামগণ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কথাটাই বলেছেন যে ইন্না মিন ইবাদি কাফিরুন বি ওয়া মুমিন, নিশ্চয় আমার বান্দারা কেউ কেউ আমার প্রতি কুফরি করে সকাল করবে, আবার কেউ কেউ আমার প্রতি ঈমানদার হয়ে সকাল করবে। মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বিরহমাতিহি, যে ব্যক্তি সকালে উঠে বলবে যে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, আল্লাহ তাআলার ফজিলতে, আল্লাহ তাআলার দয়ায় বৃষ্টি দেওয়া হয়েছে, ফাহুয়া মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, সে ব্যক্তি আমার প্রতি বিশ্বাসী এবং তারকার প্রতি অস্বীকারী, তারকার পূজার অস্বীকারী। আল্লাহ রাসূল বললেন যে ওয়ামান ক্বালা মুতিরনা বিনাওয়াইন কাদা ওয়া কাদা, আর যে ব্যক্তি বলবে আমাকে অমুক তারকার মাধ্যমে বা অমুক তারকার কারণে, অমুক তারকার কারণে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, ফাহুয়া মুমিনুন বিল কাওয়াকিব ওয়া কাফিরুন বি, সে ব্যক্তি আমার প্রতি কুফরি করে সকাল করলো আর তারকারাজির প্রতি বিশ্বাসী হয়ে সে সকাল করলো। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে এভাবেই বলা হবে, যাও তুমি তো তারকারাজির প্রতি বিশ্বাস স্থাপন করেছিলে, যাও তাকে বলো সে তোমাকে সওয়াব দেয় কিনা, সে তোমাকে প্রতিদান দেয় কিনা, জান্নাতে যাওয়ার কোনো ডকুমেন্ট তোমাকে দেয় কিনা। কিয়ামতের দিন এটাই বলে দেওয়া হবে। সেই জন্য বৃষ্টি হয়, আমরা বৃষ্টি পাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, বাতাস পাই আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা পাই। কিন্তু এগুলো কোনো বৃষ্টি হওয়া, এগুলো কোনো তারকারাজির মাধ্যমে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চন্দ্র এবং সূর্য গ্রহণ লাগে কোনো ব্যক্তির মৃত্যুতে নয়। জাহিলি জামানায় ধারণা ছিল যে পৃথিবীতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেন তাহলে সেই ব্যক্তির জন্মের কারণে হয়তোবা চন্দ্রগ্রহণ লেগে যেতে পারে, আবার কোনো মহান ব্যক্তি যদি মারা যান তাহলে তার বিনিময়ে হয়তোবা চন্দ্রগ্রহণ লেগে যেতে পারে। এটা জাহিলি জামানার একটা বিশ্বাস ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চন্দ্র এবং সূর্য কারো মৃত্যু বা কারো জন্মের কারণে গ্রহণ লাগে না, বরং এটি আল্লাহ রাব্বুল আলামিনের দুটো নিদর্শন। তাহলে কোনো তারকারাজের মাধ্যমে বৃষ্টি হওয়া এমন বিশ্বাস যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, এটাও একটা সওয়াব বিধ্বংসী আমল, এটিও একটা আমল বিধ্বংসকারী আমল। এর মাধ্যমে এই বিশ্বাসের উপরে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবেন। এই ব্যক্তি জাহান্নাম ছাড়া কোনো গতান্তর নেই, কারণ এটিও শিরিকের পর্যায়ে। কারণটা হচ্ছে এই কারণে, কারণ বৃষ্টি দেন আল্লাহ তাআলা, আপনাকে অনুগ্রহ করছেন আল্লাহ তাআলা, দয়া করছেন আল্লাহ তাআলা, আর আপনি সেই বৃষ্টির কারণটা আপনি অর্পণ করলেন তারকারাজির উপরে। যেই কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন, সেই কৃতজ্ঞতা আপনি দিয়ে দিলেন তারকারাজিকে। কিন্তু তারকারাজি কি বৃষ্টি দেওয়ার মতো সামর্থ্য কি তারকারাজির আছে? নেই। এগুলো সময় সাপেক্ষে ধ্বংস হয়ে যাবে, সময় সাপেক্ষে বিনষ্ট হয়ে যাবে। তাহলে প্রথমত আশিরকু বিল্লাহ, দ্বিতীয়ত আসসিহরু, তৃতীয়ত আল কাহিন অর্থাৎ জাদু শিক্ষা গ্রহণ করা বা জাদু শিক্ষা দেওয়া, তৃতীয়ত হচ্ছে তারকারাজির ভিত্তিতে বৃষ্টি হয় এমন বিশ্বাস রাখা, এটিও কাবিরা গুনাহ এবং এটিও আমল বিনষ্টকারী আমল। আরেকটি চতুর্থ পর্যায়ে যেটি হচ্ছে আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া, যদি কোনো ব্যক্তি আখিরাতের উপরে, কিয়ামত দিবসের উপরে যদি দুনিয়াকেই প্রাধান্য দেন তাহলে এই ব্যক্তির আমল বিনষ্ট হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আখশা আলাইকুম আল ফাকরা,
আমি তোমাদের উপরে দারিদ্রতার ভয় পাই না, তোমরা যে গরিব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, এই ভয়টা আমি পাই না। বরং ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, বরং আমি তোমাদের উপরে ভয় পাই যে তোমাদের উপরে দুনিয়াকে বিস্তৃত করে দেওয়া হবে, আর দুনিয়াই তোমাদের উপরে মাইল হবে, আখিরাতের উপরে তোমরা দুনিয়াকেই প্রাধান্য দেবে, এটাকে ভয় পাই। আন তানাফাসুহা, তোমরা দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে। কামা তানাফাসুল ইয়াহুদ ওয়ান নাসার, যেমন ইহুদি এবং নাসারারা দুনিয়া পাওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করেছিল, অতঃপর তারা ধ্বংস হয়েছে, অনুরূপভাবে তোমরাও ধ্বংস হয়ে যাবে। আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনারি ওয়া তাইসা আব্দুদ দিরহামি ওয়া তাইসা আব্দুল খামিসি ওয়া তাইসা আব্দুল খামিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিরহামওয়ালা, দিনারওয়ালা, জামাওয়ালা, পোশাক পরিচ্ছদওয়ালা, এক কথায় টাকাওয়ালা, যারা টাকাওয়ালা তারা ধ্বংস হয়েছে। তাইসা আব্দুদ দিনারি ওয়া দিরহামি ওয়াল খামিসা, টাকাওয়ালা, পয়সাওয়ালা, দিনারওয়ালা, বাসাওয়ালা, বাড়িওয়ালা সবাই ধ্বংস হয়েছে। তাহলে টাকাওয়ালা যদি ধ্বংস হয়ে থাকে তাহলে লাভবান কারা? লাভবান হবেন কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুবা লিআবদিন আখিদিন বিইনানি ফারাসিহি, ওই ব্যক্তির বা ওই দাসের জন্য, ওই বান্দার জন্য সুখবর যে বান্দা ঘোড়ার লাগাম ধরে থাকে আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য, আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য ঘোড়ার লাগাম ধারণ করে থাকে। এমনকি লোকটির বর্ণনা দিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশআসা রাসাহু, যে ব্যক্তির মাথা এলোমেলো, মুখবাররাতিন কাদামাহু, পাগুলো ধুলায় মলিন, ইনকানা ফিল হিরাসাতি, লোকটিকে যদি সীমান্ত পাহারাদারের কাজে নিয়োজিত রাখা হয় সে সীমান্ত পাহারাদারের কাজে থাকে। ওয়াইনকানা ফি সাকাতি, লোকটিকে যদি পশ্চাতে রাখা হয় তাহলে সে পিছনেই থাকে। এমনকি ইনিস্তাযানা, লোকটি যদি অনুমতি চায় কারোর কাছে, লাম ইউদানু, তাকে অনুমতি দেওয়া হয় না। ওয়াইন শাফা, লোকটি যদি অন্য কোনো ব্যক্তির জন্য সুপারিশ করে থাকে, লাম ইউশাফা, তার কোনো সুপারিশও কবুল করা হয় না। এমন ব্যক্তি দিনহীন, যার কোনো সামাজিক কোনো মর্যাদা নেই, একেবারেই অসহায় ব্যক্তি, আল্লাহ রাসূল বললেন ফাতুবা লিআবদিন, এমন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির জন্যই সুখবর, এমন বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির জন্যই সুখবর, কারণ সে দুনিয়ামুখী নয়, সে আখিরাতমুখী, সে দুনিয়া থেকে বিমুখ, আখিরাতের দিকে সে মাইল। এর বিপরীতে যে ব্যক্তি দুনিয়ার দিকে মাইল, আখিরাত বিমুখ, মানে আখিরাতে কি হবে না হবে এইটার চিন্তা চেতনা তার মাঝে নাই, এই ব্যক্তির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম। তাহলে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া, এই অপরাধটা, মানে এই প্রবণতাটা আমাদের সকলের মাঝে আছে। এই প্রবণতায় আমরা সবাই ভুগছি, কারণ আমরা সবাই আখিরাত চাই না দুনিয়া চাই। আর যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে আপনি আখিরাত চান না দুনিয়া চান, হয়তো ব্যক্তিটা বলবে আখিরাতও চাই দুনিয়াও চাই, দুটোই বলবে, কিন্তু অন্তরে থাকবে না দুনিয়াদারির দরকার। কারণ আমাদের কাজকর্ম সবগুলোই কি দুনিয়া কেন্দ্রিক। হয়তোবা বলবেন যে দুনিয়া কেন্দ্রিক বটে, আখিরাতের প্রতি তো বিশ্বাস করি। আপনি দুনিয়ার যতগুলো কাজ, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, এটার জন্য আপনি 24 ঘন্টা ব্যয় করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য দিনে কতটুকু সময় বা আপনি ব্যয় করছেন? এখানেই আপনার পরীক্ষা বা এখানেই আপনার যাচাই, কারণ আপনি দুনিয়ামুখী কতটুকু, আখিরাতমুখী কতটুকু, এখানেই এটার প্রমাণ পাওয়া যায়। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অন্য জায়গাতে বলছেন তাইসা আব্দুদ দিনারে ওয়াদ দিরহামি ওয়াল খামিসাতে, এখানেও টাকা পয়সা, জামা, পোশাক পরিচ্ছদ, এগুলোর বিষয়েই বলা হয়েছে, যেগুলো যারা এগুলোর পিছনে ঘুরবে এই সকল ব্যক্তিদের জন্যই ধ্বংস ইলা ইয়াউমিল কিয়ামা। আর এই সকল ব্যক্তিদেরই আমল নামা হালকা হয়ে যাবে। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওই সকল ব্যক্তিদের, মান খাফাত মাওয়াজিনুহু, যে সকল ব্যক্তিদের মিজানের পাল্লা হালকা হবে সেই সকল ব্যক্তিরই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত, আর এই সকল ব্যক্তিরই কিয়ামতের দিন জাহান্নামে হবে। এর পরবর্তী পর্যায়ে আরেকটি পয়েন্ট সেটি হচ্ছে সওয়াব বিধ্বংসী আমল। এটি হচ্ছে আরেকটি পর্যায়, হচ্ছে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা,
তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথাও বলবেন না। লা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। লা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্রও করবেন না। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুম খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ। আবু যার আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের কথা বললেন তারা ক্ষতিগ্রস্ত, তারা ধ্বংসপ্রাপ্ত, তাদের তো সবগুলো ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের দিন তো তারা জাহান্নামে হবে। মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? আপনি কাদের কথা বলছেন যাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না, গুনাহ থেকেও পবিত্র করবেন না? লা ইউকাল্লিমুহুম, তাদের সাথে আল্লাহ তাআলা কথাও বলবেন না, তারা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথমেই বললেন আল মুসবিল ওয়াল মান্নানু ওয়াল মুনাফিক। প্রথমটাই হচ্ছে আল মুসবিল, টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী। এই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, গুনাহ থেকে পবিত্রও করবেন না। জান্নাত দেওয়া তো সেটাও অনেক পরের ব্যাপার। যার দিকে তাকাবেনই না, ধরে নিন যে আপনি একটা মেয়ে দেখতে গেছেন, তো মেয়ে দেখতে যে আপনি মেয়ের মুখের দিকে একবারও তাকান নাই, তো এই না তাকানো থেকে কি বোঝা যায় যে আপনি মেয়েটাকে বিয়ে করবেন? এমন বোঝা যায় না, পছন্দ হয় নাই। তো রহমতের দৃষ্টিতে তাকাবেন না, গুনাহ থেকে পবিত্রও করবেন না, তার মানে সিলসিলা জাহান্নামের দিকেই যাবে। অন্য জায়গাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়ানদুরিল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা মান জাররা ইজারাহু বাতরান। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন দেখবেন না, দৃষ্টিপাতই করবেন না। মান জাররা ইজারাহু বাতরান, যে ব্যক্তি তার লুঙ্গিকে টাকনুর নিচে অহংকার বশত ঝুলিয়ে পড়ে, সে ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেনই না। ইবনে উমর থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানজিরুল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি মান জাররা ইজারাহু খুয়ালা, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে, সে ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দেখবেন না। তাহলে কিয়ামতের দিন তার দিকে যদি নাই তাকান, তাহলে তাকে জান্নাত কে দেবেন? অন্য জায়গাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাহতাল কা'বাইনি ফাহুয়া ফিন্নার। মা তাহতাল কা'বাইন, টাকনুর নিচে যতটুকু পরিমাণ কাপড় যাবে এতটুকু জায়গায় জাহান্নামে যাবে। এখন টাকনুর নিচে কাপড় পরলে যতটুকু পরিমাণ যাবে এতটুকু যদি জাহান্নামে যায়, তাহলে ব্যক্তি হিসেবে আপনি কি জান্নাতে যাবেন? টাকনু জাহান্নামে যাবে, আপনি জান্নাতে যাবেন, এই কেমন সমীকরণ হবে? সুতরাং টাকনু জাহান্নামে যাওয়া মানে ব্যক্তি সত্তা পুরোটাই যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা ফি বানি ইসরাঈলা রাজুলুন ইয়াজুররু ইজারাহু খুয়ালা। বনী ইসরাঈলদের মাঝে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ত। ফাহুয়া ইয়াতাজালজিলু ফিল আরদি, সে ব্যক্তি জমিনের ভিতরে দুনিয়াতেই গেড়ে গেছে, জমিনের ভিতরে সে গেড়ে গেছে। এমন কি ইয়াতাজালজিলু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে ব্যক্তি জমিনের ভিতরে গেড়ে যেতেই থাকবে। কতদূর পর্যন্ত যাবে আল্লাহই জানেন। তাহলে বনী ইসরাঈলদের মাঝে একজন ব্যক্তি, তিনি গেড়ে যাওয়া শুরু করছেন, আজ অবধি যাচ্ছে, সামনেও যাবে, কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। শুধু ইয়াজুররু ইজারাহু খুয়ালা, অহংকার বশত টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করত। হয়তোবা বলবেন যে আমরা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরি না, এমনিতেই পরি। আচ্ছা বলুন তো, এমনিতেই পরেন কেন? এমনিতেই টাকনুর নিচে পরেন, এমনিতেই উপরে পড়লে ক্ষতি কি? আপনাকে যদি বলা হয় উপরে পড়েন, তাহলে এটা আধুনিকতা বিরোধী, আধুনিক স্ট্যাটাস, বা আমরা সভ্যতার যুগে বাস করি, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ি, এটাই সভ্যতা, ইত্যাদি ইত্যাদি বলবেন। কিন্তু এই সভ্যতা নয় যে সভ্যতা ইসলামের বিরুদ্ধে যায়, যে সভ্যতা আপনার দৈহিক ক্ষতি নিয়ে আসে, এই সভ্যতা কখনো সভ্যতাই নয়। যেটার কারণে আপনি জাহান্নামে যাবেন, এটা কখনোই নয়। এখানে বর্তমান সময়ে ঠিক উল্টোটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যা করতে বলেছেন বর্তমান সময়ে তার উল্টো। কারণ পুরুষদের কাপড় টাকনুর নিচে যায় আর মহিলাদের কাপড় টাকনুর উপরে ওঠে। সমীকরণটা উল্টা। পুরুষের থাকার কথা ছিল উপরে, মহিলাদের থাকার কথা ছিল নিচে, কিন্তু মহিলাদের গেছে উপরে আর পুরুষের গেছে নিচে। তাহলে এখন বোরখা মহিলার জন্য নয়, পুরুষের জন্য, আর প্যান্ট, গেঞ্জি বা হাফ প্যান্ট, আন্ডার প্যান্ট, এই সবগুলো মহিলাদের জন্য। বিষয়টা এরকম।
এখন যদি অনুকরণই করতে হয় সবগুলোই করা ভালো। এখন পুরুষদের বোরকা পরা ভালো আর তাদেরকে ছেড়ে দাও, তোমরা চলো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পুরুষদের লুঙ্গির ব্যাপারে বর্ণনা দিচ্ছিলেন যে মান জাররা ইজারাহু খুয়ালা লা মিন জিরিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে সেই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। উম্মে সালমা বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি পুরুষদের ব্যাপারে বললেন তো, ফাল মারআতু ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের ব্যাপারে কি করণীয় থাকতে পারে? মহিলারা কি করবে? মহিলারাও কি টাকনুর উপরে পড়বে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারখে শিবরন, টাকনু থেকে অর্ধহাত পরিমাণ নিচে কাপড় ঝুলিয়ে দাও। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাসর বান্দি, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অর্ধহাত পরিমাণ টাকনুর নিচে যদি ঝুলিয়ে দেয় তো চলার সময় তো কাপড় উপরে উঠে টাকনু বের হয়ে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারখি জিরাআন, এক হাত পরিমাণ টাকনুর নিচে নামিয়ে দাও, লা তাজিদ আলাইহা লা তাজিদ আলা যালিকা শাইআন, এর বেশি আর কিছু করো না। তাহলে প্রয়োজন বোধে মহিলাদের টাকনু থেকে এক হাত পরিমাণ নিচে কাপড় ঝুলিয়ে দিতে হবে। এটার একটা সহজ পন্থা থাকতে পারে, পায়ে হয়তো বা মোজা পরিধান করলো, হাতে মোজা পরিধান করলো, সেটা বিকল্প পন্থা যেগুলো হতে পারে। তাহলে নারীদেরকে সেভাবেই থাকতে হবে। টাকনুর নিচে যদি কাপড় পরতে হয় নারীদেরকে, অর্ধ হাত কি এক হাত পরিমাণ, এটা এক হাত কি অর্ধ হাত, এটাই মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে তাদেরকে মাথা থেকে পা পর্যন্ত ঢাকতে হবে, ঢেকে চলতে হবে, এটাই কথা। কিন্তু সেটা সম্পূর্ণ বিপরীত। এখানে একটা বিষয় আছে, কারণ নারীদের মাঝে একটা অনুকরণীয় বিষয় আছে, আর মানুষ তো দাস, সাধারণত মানুষ অনুকরণশীল। যেমন মনে করেন যে বাংলাদেশের প্রধান নায়ক যে আছে, প্রধান নায়কের পিছন সাইড যদি ছেঁড়া একটা প্যান্ট পরে জনসম্মুখে অভিনয় করে, আর তার ছবি যদি কেউ দেখে যে না পিছনের নিতম্বাগুলো বেরিয়ে আছে, এমন প্যান্টটাই সভ্যতা, তাহলে বাংলাদেশের যুব সমাজরা ওটাই সভ্যতা, ওটাই গ্রহণ করবে। আবার মহিলারা সাধারণত বলিউড, ওই যে কি চোপড়া কারা কারা কি আছে, তারা কিভাবে পোশাক পরছে, ঐশ্বরিয়া রায় কি পোশাক পরে অভিনয় করছে, প্রিয়াঙ্কা চোপড়া কিভাবে কোন পোশাক পরিধান করে মডেলিং করছে, ওই দিকে অনুকরণ করছে আমাদের মুসলিমদের মেয়েরা। কিন্তু অনুকরণ করার কথা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে দাও মহিলাদের জন্য, আর মহিলারা টাকনুর উপরে উঠিয়ে দিচ্ছে, আর বলবে মুসলিম, আবার বলবে মায়ের জাতি, আমরা মায়ের জাতি বলে তারা গর্ববোধ করবে, মায়ের জাতি বলে স্লোগান দেবে। আবার দেখা যাচ্ছে যে কার্যকলাপের সর্ব জায়গাতে মায়ের জাতি থেকে তারা অনেকটাই নিচে নেমে গেছে। তো সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান জাররা ইজারা, পুরুষদের ক্ষেত্রে টাকনুর নিচে কাপড় পরা হারাম, এবং মহিলাদের ক্ষেত্রে টাকনুর উপরে কাপড় পরিধান করা হারাম। এমনকি যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করা অবস্থায় উজু করে থাকে, ব্যক্তির ওযু হবে না, ব্যক্তির সালাতও হবে না। অনুরূপভাবে মহিলার ক্ষেত্রে কোনো মহিলা যদি কোনো পাজামা বা অন্য কোনো কাপড় যদি তার টাকনুর উপরে উঠে থাকে, মহিলার ওযু হবে না, মহিলার সালাতও হবে না। এই জন্য চতুর্থ বা পঞ্চম পয়েন্ট হচ্ছে টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। প্রথম ব্যক্তি হচ্ছে টাকনুর নিচে ঝুলিয়ে কাপড় পরিধানকারী। কিন্তু আমাদের স্কুল কলেজ ভার্সিটিগুলোতে এটাই চলছে। জানি না ইসলাম কোন দিক থেকে কিভাবে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন, বাদা আল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদাআ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই ইসলাম মদিনার দিকে ধাবিত হবে, মদিনার দিকে পলায়ন করে চলে যাবে। যেমন একটি সাপ গর্তের ভিতরে প্রবেশ করে, তেমনি ইসলাম মদিনার দিকেই ফিরে যাবে, পৃথিবীর কোথাও ইসলাম খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের কার্যকলাপের মাধ্যমে সত্যিই ইসলাম বিদায় নিয়ে যাচ্ছে, সেটা আমরা বুঝতেও পারতেছি না। এর পরবর্তী যে বিষয় সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে অন্য কারো কথাকে প্রাধান্য দেওয়া, এটিও সওয়াব বিধ্বংসী আমল। যদি কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে অন্য কোনো ব্যক্তির, অন্য কোনো আলেমের, অন্য কোনো পাদ্রীর বা অন্য কোনো মুরব্বীর কথাকে প্রাধান্য দিয়ে থাকেন, সেই ব্যক্তি যদি সে অবস্থায় মারা যান, তাহলে সে ব্যক্তিও জাহান্নামী। তার হাজারো বছরের যদি আমল থেকে থাকে, এই আমলটাও তার জন্য গ্রহণযোগ্য নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ইউশাকু আলাইকুম আন তানজিলু মিনাস সামাই হিজারা, অতি শীঘ্রই তোমাদের উপরে আসমান থেকে গজবের পাথর বর্ষিত হবে।
কারণ আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে বলছি যে বিষয়টা আল্লাহ রাসূল বলেছেন, আর তোমরা বলেছো যে ক্বালা আবু বকরিন ওয়া উমর, তোমরা আবু বকর এবং উমরের উদ্ধৃতি দিয়ে কথা বলছো, আর আমি বলছি আল্লাহ রাসূল বলছেন। তাহলে আল্লাহ রাসূলের কথার সাথে যদি আবু বকর এবং উমরের কথা বলাটা, উমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের উদ্ধৃতি দেওয়াটাই যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এতটা বড় অপরাধ হয়ে থাকে, আর এই অপরাধের কারণে যদি তিনি আশঙ্কা করে থাকেন যে আসমান থেকে যে কোনো মুহূর্তে শাস্তির বা গজবের পাথর নাজিল হতে পারে, তাহলে আজকে উমর বিন খাত্তাব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে বড় কোনো বুজুর্গ ব্যক্তি কি আজকের দিনে আছে? বড় কোনো সুফি ব্যক্তি কি আজকের দিনে আছে? বড় কোনো ইমাম কি আজকের দিনে আছে? তাহলে উমর বিন খাত্তাবের কথা বলা, আল্লাহ রাসূল তো বলছেন যে হে উমর, তুমি যেই দিক দিয়ে যাও সেই দিক দিয়ে শয়তানও যায় না, ভয় করে। আর আবু বকরের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আজকে সকালে উঠে তাহাজ্জুদের সালাত পড়েছেন কে? আবু বকর সিদ্দিক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি পড়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আজকে অসুস্থ ব্যক্তির সেবা করেছে কে? আবু বকর সিদ্দিক বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ ব্যক্তির সেবা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাসাদ্দাকা বিয়াউমিন, আজকের দিনে কে সাদকা করেছে? আবু বকর বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মান আ'তাকা গুলামান, আজকের দিনে কোন ব্যক্তি গোলাম আজাদ করেছে? আবু বকর সিদ্দিক বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। আল্লাহ রাসূল বলেন, আজকে জানাজাতে শরীক হয়েছিল কোন ব্যক্তি? আবু বকর সিদ্দিক বললেন যে আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দিনের কোনো একটা ভালো কাজ থাকে না যে কাজটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন না। আর সে আবু বকরের উদ্ধৃতি দিচ্ছেন সাহাবায়ে কেরামগণ। ইবনে আব্বাস বলছেন, তোমাদের উপরে যে কোনো মুহূর্তে আকাশ থেকে গজবের পাথর নাজিল হতে পারে, কারণ আমি বলছি আল্লাহ রাসূলের কথা আর তোমরা বলছো আবু বকর উমর বিন খাত্তাবের কথা। তাহলে তাদের কথা বলাতে যদি এতটা অপরাধ হয়, তাহলে আজকের দিনে কোনো বুজুর্গ ব্যক্তির উদ্ধৃতি দিয়ে সেই কথাটা যদি হাদিসের বিরুদ্ধে যায়, আপনি বলুন এটা কতটা অপরাধ হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মতি জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু অস্বীকারী ব্যতীত। আল্লাহ রাসূলকে বলা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, মান আবা, আবাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে ব্যক্তি হলো জান্নাতে প্রবেশ করবে। মান আসানি, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে কথায় কাজে মৌন সম্মতিতে, ফাহুয়া আবা, সে ব্যক্তি হলো অস্বীকারী। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যমে জান্নাত, আল্লাহ রাসূলের নাফরমানির মাধ্যমে জাহান্নাম। সুতরাং আপনার জীবনের মাপকাঠি, আমাদের জীবনের মাপকাঠি, শরীয়তের মাপকাঠি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন, মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মানুষের মাঝে পার্থক্যকারী, অর্থাৎ কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে ইমানদার, কে বেঈমান, কে আল্লাহ রাসূলের আনুগত্যকারী, কে আল্লাহ রাসূলের নাফরমানি। সুতরাং পৃথিবীর কোনো দরবেশ বা পৃথিবীর কোনো ব্যক্তি বা কোনো ইমাম যদি একটি কথা বলে থাকেন, সেই কথাটা যদি হাদিসের বিরুদ্ধে যায়, কোরআন সুন্নাহ বিরোধী হয়, তাহলে সেই কথার উপরে আমল করাও পাপ, এমন কথা বলাও পাপ, এমন কথা বলাতে সম্মতি দেওয়াটাও পাপ। সুতরাং একটি কথার সাথে সঙ্গতি রেখে অসংখ্য মানুষ জাহান্নামে যেতে পারে, এতে আল্লাহ রাব্বুল আলামিনের যায় আসে না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বাঘা ব্যক্তি। তিনি একবার একটা তাওরাতের পাণ্ডুলিপি পড়ছিলেন, একটা পৃষ্ঠা পড়ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা পড়া দেখে তিনি রাগান্বিত হয়ে গেলেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই রাগ করলেন যে তার চেহারা মোবারক একেবারে লাল টকটক করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর বিন খাত্তাবকে ধমক দিয়ে বললেন, ইয়া উমারু আনাদারাতা আলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের চেহারাতে কি তোমার দৃষ্টি পড়ে না? দেখো না আল্লাহ রাসূল কতটা রাগ করেছেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে বললেন, আউযু বিগাদবিল্লাহি ওয়া গাদবি রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলের রাগ থেকে আশ্রয় চাচ্ছি আল্লাহ তাআলার কাছে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার পদতলে কুরবানি হোক। এমন কথা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত হলেন। শান্ত হয়ে উমর বিন খাত্তাবকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অবস্থা দেখে, তোমাদের পরিবেশ দেখে আমার মনে হচ্ছে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই যদি মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসতেন, তাহলে তোমরা মূসার প্রতি ঈমান আনয়ন করতেন, আমাকে তোমরা অস্বীকার করে ফেলতে।
অথচ আমার জামানায় আমি নবী থাকা অবস্থায় যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজেও আমার আনুগত্য করতেন। তাহলে মুসা নবী হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন উম্মত হিসেবে, মুসা নবী, অথচ যদি এ জামানায় আসেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন। এতটা মর্যাদা সম্পন্ন, এতটা বড় মাপের একজন রাসূল যেটার উম্মত আমরা হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মহা পুরস্কার, বিরাট পুরস্কার। কিন্তু সেই পুরস্কারের ক্ষেত্রে আমরা ইসলাম মানার ক্ষেত্রে, শরীয়ত মানার ক্ষেত্রে যে বলবো অমুক মুরব্বী এটা বলেছে, অমুক বুজুর্গান একরাম ওইটা বলেছে, অমুক ইমাম ওইটা বলেছে, অমুক এটা বলেছে, অমুক আলেম এটা বলেছে, আবার কতগুলো ব্যক্তির কথা আছে অমুক আলেমকে ভুল বুঝেছেন, তাহলে অমুক আলেমের চাইতে কি উমর বিন খাত্তাব ভুল বুঝেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যেটি বোঝা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে যদি অন্য কোনো ব্যক্তির কথাকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে এটাই হবে তার জন্য সওয়াব বিধ্বংসী আমল। সারা জীবনের আমলটাই বিনষ্ট হয়ে যেতে পারে যদি একনিষ্ঠতার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য না করা হয়ে থাকে। সওয়াব বিধ্বংসী আমল অনেকগুলো আছে, তো যতটুকু উল্লেখ করলাম যেটা আমাদের সঙ্গে বাস্তবসম্মত। আরেকটি কথা, জামানাকে গালি দেওয়া এটাও সওয়াব বিধ্বংসী আমল, কারণ জামানাকে গালি দেওয়াটা শিরকের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইউদিন ইবনু আদম, আদম সন্তান আমাকে গালি দেয়, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, আদম সন্তান আমাকে আঘাত করে। জিজ্ঞাসা করা হলো আদম সন্তান কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইয়াসুবুদ্দাহরা ওয়া আনাদ-দাহরু, কারণ আদম সন্তান সময়কে গালি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনাদ-দাহরু, আমি সময়, বিয়াদিহিল আমরু, আমার হাতে সকল বিষয়, উকাল্লিবুল লাইলা ওয়ান নাহারা, রাত দিনের পরিবর্তন আমি ঘটাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সময়, জলবায়ু পরিবর্তনের স্লোগান তুলছেন। যদি সত্যি এটার বাস্তবতা থেকে থাকে তাহলে পৃথিবীর কোনো শাসকের ক্ষমতা নেই এটা পরিবর্তন করলে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জলবায়ু পরিবর্তনের ধোঁয়া, আবার শীতকালে বলি শীত আমার ঘাড়ে চেপে বসেছে, আবার মহিলাদের মাঝে বলা হয়ে থাকে মরার শীত যায় না। আবার শীতকালে যদি বৃষ্টি হয় অসময়ে বৃষ্টির কি ক্ষমতা আছে নিজে নিজে পৃথিবীতে আসতে? আবার হয়তো বা গরমে পিঠ ফেটে যাচ্ছে, গরমে মরে গেলাম, কিন্তু গরম কি আপনাকে মারতে পারবে? গরমই যদি আপনাকে মারতে পারবে তাহলে জাহান্নামে গেলে সবাই মারা যাবে, তাহলে জাহান্নামে আর কারো শাস্তি হওয়ার কথা না। সুতরাং আগুনের ক্ষমতা নেই মানুষকে মারার, বৃষ্টির ক্ষমতা নেই পৃথিবীতে আসার, এ সবগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব বিধ্বংসী আমলগুলো থেকে বিরত থাকার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।